হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং A to Z। আজকে আমি আপনাদের বোরহানি তৈরি করে দেখাবো। তবে আজকের বোরহানি আমি রাঁধুনি রেডিমিক্স বোরহানি মশলা দিয়ে তৈরি করব। আজকের এই বোরহানির স্বাদ কিন্তু বিয়েবাড়ি বা রেস্টুরেন্টের স্বাদের থেকে কোনো অংশে কম হবে না। চলুন তাহলে দেখে নেই প্যাকেট মশলায় পারফেক্ট বোরহানি তৈরি করার পুরো প্রস্তুত প্রণালী। বোরহানি তৈরি একদম সহজ করে দিয়েছে রাঁধুনি রেডিমিক্স এই বোরহানি মশলা। আমি এখানে একটা প্যাকেট নিয়েছি আর এটা হচ্ছে 50 গ্রামের একটা মশলা। এক পাশে এর উপাদান আছে আর ব্যাক সাইডে বোরহানি তৈরি করার জন্য কি কি লাগবে সেই ডিটেলস দেয়া আছে। আর এটার প্রাইস 40 টাকা। এই রাঁধুনি রেডিমিক্স বোরহানি মশলা 6 জনের পরিবেশনের জন্য উপযোগী। এর মধ্যে একটা প্যাকেট আছে আর এই প্যাকেট মশলা দিয়ে আজকে আমি বোরহানি তৈরি করে দেখাবো। বোরহানি তৈরির প্রধান উপকরণ টক দই। টক দইয়ে প্রচুর ব্যাকটেরিয়া আছে যা খাবার হজম করে পেট ঠান্ডা রাখতে বিশেষ ভূমিকা পালন করে। আমি এখানে 1 কেজি টক দই নিয়েছি বোরহানি তৈরির জন্য। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ পানি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়া পাতা বাটা, 1 টেবিল চামচ পুদিনা পাতা বাটা, 1/4 চা চামচ কাঁচামরিচ বাটা। একটু মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ চিনি আর সবশেষে দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স বোরহানি মশলা। আবারও মিক্স করে নিচ্ছি। বোরহানি একটি স্বাস্থ্যকর পানীয় আর সেই সঙ্গে এটি হজম সহজ করতেও দারুণভাবে কাজ করে। বিশেষ করে ভারী কোনো খাবারের পর খাওয়া হয় এই বোরহানি। আর ভারী খাবারের পর চট করে 1 গ্লাস বোরহানি খেয়ে নিলে পেটও ঠান্ডা থাকে। যেহেতু বাটা মশলা ব্যবহার করেছি সেহেতু এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর মশলার মিশ্রণটা এবার একটা ব্লেন্ডারের জগের মধ্যে নিয়ে নিচ্ছি। এর সাথে অ্যাড করে দিচ্ছি টক দই। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এবার সবকিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। খুবই অল্প সময়ে এই বোরহানিটা বানানো যায়। ঠিক যেভাবে আমি রেসিপিটি দেখিয়েছি সেভাবে যদি একবার ট্রাই করে দেখেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি রেস্তোরাঁ বা বোতলজাত বোরহানি আর কোনোদিন কিনে খাবেন না। তৈরি হয়ে গেল রাঁধুনি রেডিমিক্স বোরহানি মশলা দিয়ে তৈরি বোরহানি। কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করছি। এই বোরহানি খেতে মাশাআল্লাহ খুবই চমৎকার আর আমি 100% শিওর আপনাদের কাছে ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম আরও নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।